আসসালামু আলাইকুম। আজকে আমি এই টিউটোরিয়ালে দেখাবো আপনি কিভাবে এরকম ক্রিয়েটিভ সার্কেল লোগো ডিজাইন ক্রিয়েট করতে পারবেন খুবই সহজে। তো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা ফাইল থেকে নিউ একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। আমি 1000 বা 1000 পিক্সেলের একটা ডকুমেন্ট ক্রিয়েট করে নিলাম। তারপর আমরা প্রথম ফিল কালারটাকে নন করে দেব এবং আপনারা অবশ্যই দেখে নেবেন ভিউ থেকে যেন আপনাদের স্মার্ট গাইডটা যেন অন থাকে। তারপর আমরা ইলিপস টুল নিব। ইলিপস টুল নেওয়ার পর অল্ট এবং শিফট প্রেস করে একটা এরকমভাবে ইলিপস আর্ট করব। দেন আমরা সিলেকশন টুল নেব। সিলেকশন টুল নেওয়ার পর ইলিপসটা সিলেক্ট করে এটাকে হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নেব। দেন এই ইলিপসটা সিলেক্ট থাকা অবস্থায় এডিটে যাব। এডিট থেকে কপি করব এবং এডিটে যাব আবার পেস্ট ইন ফ্রন্ট করব। দেন এটাকে আমরা অল্ট এবং শিফট প্রেস করে রিসাইজ করে নেব, ট্রান্সফর্ম করে একটু ছোট করে নেব। দেন আবার সেম এটা সিলেক্ট থাকা অবস্থায় এডিটে যাব, কপি করব, এডিট, পেস্ট ইন ফ্রন্ট, দেন আবার আমরা রিসাইজ করে এটাকে ছোট করে নেব অল্ট এবং শিফট প্রেস করে। দেন আমরা আবার সেম প্রসেস এডিটে যাব, কপি করব, এডিট, পেস্ট ইন ফ্রন্ট অ্যান্ড অল্ট এবং শিফট প্রেস করে এটাকে ছোট করে নেব। দেন অল সিলেক্ট করব, মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নেব। দেন আমরা লাইন সেগমেন্ট টুল নেব। লাইন সেগমেন্ট টুল নেওয়ার পর আমরা এখানে একটা লাইন অ্যাড করব সোজা বরাবর। দেখতে পাচ্ছেন যে আমাকে স্মার্ট গাইডটা গাইড করছে। তো একটু কার্সরটা উপরের দিকে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন যে আমাকে কিন্তু গাইড করতেছে। তো আমি এরকম গাইড করা অবস্থায় আমি শিফট প্রেস করে জাস্ট সোজা এরকমভাবে একটা লাইন অ্যাড করব। তো সেম এই পাশেও দেখতে পাচ্ছেন যে গাইড করতেছে আমাকে স্মার্ট গাইডটা। তো শিফট প্রেস করে আমি এই পাশে একটা লাইন অ্যাড করে নিলাম এবং সেম এই পাশেও শিফট প্রেস করে এরকমভাবে লাইন অ্যাড করে নিলাম। দেন সিলেকশন টুল নেব। এই তিনটা লাইনকে সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে গ্রুপ করে নেব। দেন হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার করে নেব। দেন মাউসের রাইট বাটনে ক্লিক করব, ট্রান্সফর্ম থেকে রোটেটে আমরা এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি করে নেব। ওকে, দেন অল সিলেক্ট করব। অল সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার টুলটা নেব। শেপ বিল্ডার টুলটা নেওয়ার পর আমরা কালার সোয়েস থেকে আমরা একটা কালার সিলেক্ট করব, যেই কালারটা আমরা এখানে দিতে চাই। তারপর আপনারা আমাকে ফলো করবেন আমি কিভাবে শেপগুলোকে মার্জ করতেছি। ওকে, আমাদের শেপগুলো মার্জ করা শেষ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের সব মিলিয়ে দুইটা শেপ ক্রিয়েট হয়েছে, এখানে একটা শেপ আর এখানে একটা শেপ। তো এখন আমরা যেটা করব, সিলেকশন টুল নেব, অল সিলেক্ট করব, মাউসের রাইট বাটনে ক্লিক করব এবং আনগ্রুপ করে নেব। আনগ্রুপ করে নেওয়ার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত দুইটা শেপকে সিলেক্ট করব। তো আমি প্রথম এই শেপটা সিলেক্ট করলাম, তারপর শিফট প্রেস করে এই শেপটাকেও সিলেক্ট করে নিলাম। এখন আমি কন্ট্রোল এক্স প্রেস করব। কন্ট্রোল এক্স প্রেস করাতে এটা কাট হয়ে গেছে। এখন কন্ট্রোল এ প্রেস করে আমাদের অপ্রয়োজনীয় এগুলো আমরা ডিলিট করে দেব। ওকে, এখন আমরা কন্ট্রোল ভি প্রেস করব। ওকে, অল সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখান থেকে স্টক কালারটাকে নন করে দেব। ওকে, আমাদের কিন্তু লোগোটা ক্রিয়েট করা হয়ে গেছে।